আবুল সরকার, বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার। উনি একটা ভুল করছে, ভুলের জন্য তওবা আছে। কি আছে? উনি তওবা করছে। তো মুসলমান, উনি কি? আরে কথা কই নাকি? আর তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্ধুরূপে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলে। বিচার হবে কর্ম অনুসার, ঠিক কিনা? যেমন কর্ম, আরে কথা কই নাকি? যেমন কর্ম। নাসিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার। গান একবার না কোটিবার যাইস, আবার কোটিবার না যাইস। যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, যে গান শুনলে শান শুনলে অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি ধাবিত হয়, আল্লাহর মোহব্বত অন্তরে পয়দা হয়, এই গানটা যাইস। আর যেই গান শুনলে জিন্দা দিলটা মইরা যা, বালা মানুষটা পথভ্রষ্ট হয়ে যা, খারাপ পথে চলে যা, ওই গানটা কি না যাইস। 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? নোট করেন, রেকর্ড করেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর একটা কিতাব লিখছে। কিতাবটার নাম শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে এসেছে হজরতে ইব্রাহিম ইবনে সাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, ওনার একজন মুরিদ আইসা পীরের কাছে দাঁড়াইয়া কইতেছে, হুজুর এই টাকাটা আপনার হাতে রাখেন। 1 টাকা। কয় টাকা? কথা কন, কয় টাকা? 1 টাকা 1 দিরহাম আপনার হাতে রাখেন, আপনার হাতে রাখেন। আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা মুরিদে বলতেছে। কে বলতেছে? মুরিদে বলতেছে পীরের কাছে। কি করব? আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ। যেই মুরিদে পীরের কাছে টাকা দিল কবর খনন করার জন্য, যেই মুরিদে পীরের কাছে টাকা দিল কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, তার মরণটা কি সাধারণ মরণ? আরে কথা কই নাকি? কত মোল্লা মইরা কবরে গেছে গুর্জা দিয়ে হারাইতেছে। যেই মোল্লা মা বাবারে বাদ দে না, মা বাবারে বাদ দে না, যেই মোল্লা মা বাবারে বাদ দে না, এই মোল্লার পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ। হজ করলে হজ করবে না মা বাবা যদি নিষেধ করে, হজ করলে হজ কবুল হবে মা বাবা পারমিশন দিলে। মা বাবার মনে কষ্ট দিয়া, দুঃখ দিয়া, ব্যথা দিয়া, না খাওয়াইয়া ওয়াজ করলে হেদায়েত হবে না। মোল্লা নিজেই হেদায়েত প্রাপ্ত হয় নাই। এদেশে ওয়াজ করলে রাত্র কোলাইতো না। খুব মনোযোগ, খবর নিবেন। মোল্লার পিছনে নামাজ পড়েন তে মা বাবারে বাদ দিনি, তার মা বাবা জিন্দা আসেনি, মা বাবার খোঁজ খবর তার আসেনি, খবর লইবেন। যদি খবর লিয়ে পাইছেন গ্রামও গিয়া মা বাবারে বাদ দে না, তার বাদ তার বউর লিয়ে খা, শ্বশুর শাশুড়ির লইয়া খা। এ মোল্লার বেশে নামাজ পড়া হারাম। কিয়ামত পর্যন্ত পড়লে জাহান্নামে যাবেন। এই বক্তার ওয়াজ শোনা হারাম। কিয়ামত পর্যন্ত শুনলে কোনো লাভ হবে না। সাবধান, হুঁশিয়ার থাকবেন। মা বাবার পক্ষে যারা আল্লাহ তার পক্ষে, মা বাবার বিপক্ষে যারা আল্লাহ তার বিপক্ষে। মা বাবার বন্দেগী সঠিক, আল্লাহর বন্দেগী ত্রুটি, আল্লাহ কামার বন্দেগী কবুল। মা বাবার বন্দেগী বেঠিক, আল্লাহর বন্দেগী সঠিক, আল্লাহ কামার বন্দেগী কবুল না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আজান দিতেছে, বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। হিন্দুরা আবার জ্যোতিষের লোকে পরামর্শ করে যে বিষয়ে কইতে জানে একটা ফকির আইছে, কি জানে কইতেছে বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। যারা মাজার মানে না, ওলি মানে না, হেরা যদি বাংলাদেশের সবটি স্পিকার মাউথ লাগাইয়া সবাই একসাথে হইয়া আজান দে, আপনারা কৃষ্ণনগরের একটা কাঁচা বিল্ডিং ভাঙতের বনি। আরে কথা কই নাকি? ভাঙবো ভাঙবো? ভাঙতো না। বিরোধিতা করেন না। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি কাউকে মন্দ বলি না। কোরআন হাদিস যেদিকে আমরা আসি, আল্লাহ রাসূল যেদিকে আমরা আসি, যে যেমন কর্ম করবে বিচার। আপনি যদি খারাপ করেন বিচার কি আমার হবে? আরে কথা কন, যার যার বিচার তারে দিতে হবে। বিচার হবে কর্ম অনুসারে বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার, ঠিক কিনা? যেমন কর্ম, আরে কথা কই নাকি? যেমন কর্ম। নাসিল আকাশ জমিন
হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্যকার বাদে মন আমার। গান একবার না কোটিবার যাইস, আবার কোটিবার না যাইস। যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, যে গান শুনলে শান শুনলে অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, আল্লাহর মোহব্বত অন্তরে পয়দা হয়, এই গানটা যাইস। আর যে গান শুনলে জিন্দা দিলটা মইরা যা, বালা মানুষটা পথভ্রষ্ট হয়ে যা, খারাপ পথে চলে যা, ওই গানটা কি না যাইস। বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার, উনি একটা ভুল করছে, ভুলের জন্য তওবা আছে। কি আছে? উনি তওবা করছে, তো মুসলমান। উনি কি? আরে কথা কই নাকি? আর তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্ধুরূপে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলে। উনি তওবা করার পরও ওনারে জেলে কই নিছে, জেলে নিছে। প্রশ্ন হইল বাড়ি ঘরও ভাঙ্গার জন্য গেছে। এখন উনি ভুল করলে এক পাগল ছিল নুরা পাগলা। কি পাগলা? বিচারের মালিককে। আচ্ছা মানুষকে কবরে গিয়া ভুল করে না থাক্যা করে? আর কথা কয় নাকি? থাক্যা করে। নুরা পাগলা যদি অপরাধ কইরা তাকে ভুল কইরা তাকে জিন্দা থাকতে করছে, তখন তারে বিচার করে নাকি রে? তখন বিচার করলে উনি ভুল পথে গেলে সংশোধন হয়ে যেত, ঠিক কিনা? উনি মরার পরে ওনারে কবর থেকে তুইলে হিন্দু মরলে আমরা দেখছি আগুনে পুড়ে। আরে কথা কর নাকি রে? হিন্দু মরলে কি করে? হেবাডারে কবর থেকে তুইলা বাইরে এসে আর পড়ছে। আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন। কবরে শোয়ানোর পরে মুনকার নাকিরা তিনটা প্রশ্ন করছে না? মান রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল। যদি প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহর কাছে ভালো, যদি না দিতে পারে আল্লাহর কাছে খারাপ। বিচারের মালিককে? আরে বিচারের মালিককে আপনারা, বিচারের মালিককে আল্লাহ। যে রাব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমি লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। রাব্বানা আল্লাহ বলে ইন্নাকা নিশ্চয় জামিউন জমায়েত করবে লিয়াউমে ওই দিবসে লা রাইবা ফি তাতে কোনো সন্দেহ বা নাই। বিচার তো আল্লাহ হাসরের মাঠে করবে, ঠিক কিনা বলেন? হাসরের মাঠই তো বানাইবো বিচারের জন্য। হাসরের মাঠ বানাইবার কোনো দরকার নাই আল্লাহর। আজকে কৃষ্ণনগরের জমিনে সভাপতি এবং আব্দুর রহমান দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে? কথা কন। ফ্যান্ডেলের বাকিরে যারা ঘুরতেছে এরা কি মনে ঘুরতেছে আল্লাহ জানে কিনা? দূরে যারা বৈশা বৈশা শুনতেছে তারা কি মন নিয়ে বৈশা রয়েছে আল্লাহ জানে কিনা? গোপনও জানে, প্রকাশ্য। রমজান মাসে দরজা বন্ধ করে খাইছেন, কেউ দেখছেন আল্লাহ দেখছি কিনা? পানির তলে ডুবদা পানি খাইছেন, কেউ দেখছেন আল্লাহ দেখছি কিনা? আরে বিচারের মালিককে? পৃথিবীর মানুষ কয়জন বেকেস্তি কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? কৃষ্ণনগরের মুসলমান কয়জন নেকি কয়জন পাপি আল্লাহ জানে কিনা? মৃত্যুর পরে কইতারে তোরা বেহেস্তি বেহেস্তা যা, তোরা দুজকি দুজকে যা, খালাস শেষ। 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? হাসরের মাঠ কেন বানাবে? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর আসবে, 12টা মুখ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশিনার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবুডুবু করবে। এত শাস্তি হুদা কেন দিবে? আল্লাহ রাজি গেলে তুমি এই শাস্তি কেন দিবে? 50,000 হাসরের মাঠ কেন বানাইবা? একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দোহা তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। একজনে আজান দিছে, বিল্ডিং কি হইছে? দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, করতে জানে ফকির আইছে। বাপদাদার আমল এই কথা শুনছি না। আমরা জানি ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। হেরা ক আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কম। এরা কয় কি
কি জানে কইতেছে বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে, জ্যোতিষে করা ইমানি শক্তি লই আইছে। সুবহানাল্লাহ বলেন। কি শক্তি? কি শক্তি? ইমানি শক্তি লই আইছে। রাসায়নিক ইস্কাট ক্ষেপণাস্ত্রলেস পাওয়ার। একটা কাম করো বলি কি, যদি এদের পাওয়ারটা ধ্বংস করতে চাই, এই দেশে যত সুন্দরী যুবতী নারী, অবিবাহিত নারী, সুন্দরী যুবতী নারী যত আছে সব বাইর করো, এরারে সুন্দর কইরা সাজাও, আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দাও, এরা তাদের কাছে নাচতে নাচতে যাইব। এই ফকিরটি যদি এদের প্রেমে আটকাইব, এদের সাথে জিনা করব, তাইলে ইমানি শক্তি নষ্ট হইয়া যাইব। 40,000 যুবতী নারী ছাইরা দিছে। কত হাজার? কত হাজার? 40,000 যুবতী নারী সাজাইয়া আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দিছে। এরা নাচতেছে হারাইতেছে, নাচতেছে হারাইতেছে। 11 জনের একজন যিনি হরমপুরের জমিনে আছে, কল্লার, শুধু কল্লার মাজার। কিসের মাজার? মানুষের দেহর মাজার হয়, কেল্লার মাজার হয়, দুইটা মিলে একটা হয়, কিন্তু এখানে শুধু কল্লা শহীদের মাজার। তলোয়ারটা হাতে লইয়া যুদ্ধের সেনাপতি সামনের দিকে একটা দৌড় দিছে। দেখের মধ্যে মাথা থাকলে চোখ দিয়া সামো গুণা হইব। নিজের হাতের গর্দানটার মিজে কূপ দিয়া তলোয়ারটা দা কেল্লাটা জমিনে ফেলাইছে। আল্লাহু আকবার বলে। ও কৃষ্ণনগরের মুসলমান, তোমার বাপ দাদারে মুসলমান বানাইছে কে? কারো শিলা সিন্নি হাওয়া শিখলা, কারো শিলা মসজিদ পাইলা, কারো শিলা মাদ্রাসা পাইলা, কারো শিলা মক্তব পাইলা, কারো শিলা ইমামতি পাইলা, কারো শিলা গুরু হাওয়া পাইলা, কারো শিলা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পাইলা, কারো শিলা কোরআন পাইলা, কারো শিলা আল্লাহরে চিনলা। জবাব দিতে হবে বাবা শাহজালালের উসিলা। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ বন্ধুরে। 40,000 যুবতী নারী আয়া কল্লা শহীদের কাছে কালমা ভইরা গেছে মুসলমান হইয়া। এই শুরু হইল মুসলমান। খুব মনোযোগ। বাবা শাহজালাল জমিনে বসে বসে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুরু গোবিন্দ গিয়া শুনছে, শুইনা কহে কই কি লা ইলাহা ইল্লাল্লাহ আর কি রে কো? ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম। এই তুই কার জমিনে বইয়া কার গান গাছ? বাবা শাহজালাল ক যার জমিনে বইছি তার গান গাই। কোথায় কেডা? ক আল্লাহ। গুরু গোবিন্দ ক ভগবান। কি কয়? কি কয়? শাহজালাল কি কয়? আল্লাহ। গুরু গোবিন্দ শাহজালাল আল্লাহ। ভগবান কই না এখনো আছে? আরে কথা কই না কি? আপনারা কৃষ্ণনগর মনে নাই? আছে। মন্দ কইয়েন না, মন্দ কইয়েন না। মুসলমান কাফের হয়, মুসলমান কাফের হয় কুফরি করার বিনিময়। হিন্দু বেড়া বেহেস্তি হয় ইসলাম গ্রহণ করার বিনিময়। 50 বছর মূর্তি পূজা করছে, যদি আজকে রাইতের 12টা সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মুসলমান এবং বেহেস্তি। যদি বেহেস্তি দেখতে চাও তারে গিয়া প্রাণ খুইলা দেখো। মন্দ কইয়েন না। নবীর ভালোবাসা, অলির ভালোবাসা যার অন্তর আছে, তে যাই হোক না কেন জান্নাতি। সবচেয়ে বেশি যাকে ভালোবাসে। নামাজ পড়া ব্যস্ত যাইবেন, রোজা রেখা ব্যস্ত যাইবেন। নামাজ ব্যস্তর চাবি দুজুকেরও। আরে কথা কই নাকি রে? এ দেশে ওয়াজ করলে রাত কোলাইতো না। এসেছি আমি একজন অলির স্মরণে, আজকে মাহফিল চলতেছে। ওনার নামটা হচ্ছে দয়াল বাবা মরহুম। মরহুম লিখবেন না, উনি অলিরা মরে নাই। আলিও লাইয়া মতো, ইনা আউলি আল্লাহ লাইয়া মতো। অলি যদি মরে যেত আল্লাহ বাঁচবো কেমনে? অলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ কো আমার যে হয়ে যায় আমি তার হয়ে যাই। খুব মনোযোগ। দয়াল বাবা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির স্মরণে, রহমাতুল্লাহি আলাইহি যদি আল্লাহ রাজি হয়ে থাকে ওনার উপর, বলতে হবে রাদি আল্লাহ তাআলা। বুঝেন নাই কথা? যদি রাজি থাকে রাদি আল্লাহ তাআলা। দয়াল বাবা
হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির স্মরণে এই দরবারের গদিনিশীন আব্দুল হাকিম শাহ ও রহমত আলী শাহ, খুব মনোযোগ। সারা রাত্র বসে যদি আপনাদের কাছে আমি অলিদের শান নিয়ে কথা বলি শেষ হবে না। শুধু সারা রাত্র না, একাধারে এক মাস। আমার ওয়াজের বয়স চলে 35 বছর। 12তে প্রোগ্রাম করছি 12 বছর, বর্তমানে বিশা ভাই না। 2002 সালে 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। অলিদের গুণগান কেন গাইলাম? এই অপরাধ। অলিদের গুণগান কেন গাই? অপরাধ এটাই আমার। 5 দিন রিমান্ডে, 7 দিন হাজতে, ভারতের জমিনে। 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। অলিদের গুণগান কেন গাইলাম? নবীজির শানমান কেন গাইলাম? অপরাধ আমার একটাই। 5 দিন রিমান্ড, 7 দিন হাজত কাটার পরে আমার দয়ালের দয়ার বিনিময়ে আমি দেশে এসেছি, বাংলাদেশে এসেছি। তারে জমেও হয় না, বাগেও হয় না, ববে প্রেমিক যে জনা। কামেল মুর্শিদের খাতে যদি আপনার খাত থাকবে, এই সৃষ্টিতে এমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারবে। খুব মনোযোগ। এখন শাহজালাল কলা ইলাহা গুরু গোবিন্দ কার জমিনে বইয়া কার গান গাছ কর, যার জমিনে বসি তার গান গাই। কোথায় কেডা ক আল্লাহ, আরে হক হয় কয় কিতা ও ভগবান। কিরে ভগবান কইতাম? আমার মালিকের নাম আল্লাহ। ভগবান কইতি না, না কইলে পেট্রোল দেবো, আগুন লাগাবো, ফুইরা ছাই করে দেবো। বাবা শাহজালাল করতে দেখাস না কার কত ক্ষমতা আছে। পেট্রোল ডাইলে আগুন লাগাইছে বাবা শাহজালাল রে ফুটতো, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দ রে ফুটতো। আরে কথা কই নাকি রে? কথা কয় নাকি রে? আল্লাহ যার পক্ষে আছে তার কোনো ভয় আছে? আল্লাহ যার পক্ষে আছে তার কোনো ভয় আছে? ইব্রাহিম খলিলের পক্ষে আল্লাহ ছিল, নমরুদের আগুন ফুটতে পারছে। ইউনূস নবীর পক্ষে আল্লাহ ছিল, মাছে খাইতে পারছে। ইউসুফ নবীর পক্ষে আল্লাহ ছিল, মারতে পারছে। আরে কথা কয় নাকি রে? জাকারিয়ার পক্ষে আল্লাহ ছিল, কাটতে পারছে? পারে নাই। খুব মনোযোগ, খুব মনোযোগ। মুসা নবীর পক্ষে আল্লাহ ছিল, ফেরাউন মারতে পারছে? পারে নাই। আল্লাহ পক্ষে থাকবে তখন যখন আল্লাহর অলির পক্ষে যাবে। আল্লাহ আসবে আপনার পক্ষে যখন আপনি যাবেন আল্লাহর অলির পক্ষে। এখন দৌড়াইতেছে ফুর্তকারে, দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, আগুন লাগাইছি ফুটতাম ফকিরটারে, আগুন দৌড়া ফুটতো আমারে। তুই তাকদা জান্দা বাসা, কেমনে বাঁচাইবি? আল্লাহর অলিরে ফাঁকি দিয়ে বাঁচার শক্তি নাই। নাজার তৈলা বিলাদিল্লাহে জামান। গাউসেবাগ বলতেছে তামাম পৃথিবীটা আমি গাউসেবাগের এই বৃদ্ধাঙ্গুলের নখটা যেভাবে আমার কাছে প্রকাশ, ঠিক তদুরভাবে প্রকাশ। প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু আছে। কয়টা? আপনারও 20টা চোখ আছে। আপনি আমার দিকে চাইলে 2টা দেখেন, আমি আপনার দিকে চাইলে 2টা দেখি। 18টা বাতেন, 2টা জাখের। 4 তরিকার একজন মসজিদের খাতে যাওয়ার পরে ওনার তাহাজ্জুদ তাহালিমের বিনিময় আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এটা যদি নূর হয়ে যা বাতিনি চোখ 18টা খুলে যাবে। আপনি জাকিরি চক্র বন্ধ করে চাইবেন, বাতিনি চোখ এক একটা চোখের পাওয়ার হাজার মাইল পথ অতিক্রম করবে। সৃষ্টিরা তখন আপনার সামনে জলমল করে ভাসবে। বাবা শাহজালাল চক্র বন্ধ করে বৈশা রয়েছে রাস্তার কিনারে। গুরু গোবিন্দ হামাইছে কই জানেননি? সাপুরিয়ার বাক্সের ভিতরে। সাপুরিয়া কান্দ লইয়া যাইতেছে, কইতেছে ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান তুই বাঁচাইয়া দে, ফকিরটারে পার কইরা দে। কইতেছে আর হেরার জিগাইতেছে পারিসত নি? একদম নিকটবর্তী, কাছে গিয়া টেনশনের কোনো কারণ নাই। ফকির চোখ বন্ধ করে বৈশা রয়েছে, দেখতো না। কি করতো না? চক্ষু বন্ধ, দেখতো না। সামনে যখন গেছে শাহজালাল বাবা চোখ বৈজারে কি ডাক দিছে, এই গুরু গোবিন্দ আমার ফাঁকি দিয়া যাস, কই বাইরে কিরে তুই না কইস? ফকির চোখ বন্ধ করে রাখছে। সাপুরিয়াকে তুই এখনো চাইয়া দেখ চোখ বন্ধ আছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু জাহিরি শক্তি বন্ধ, বাতিলের কি? বাতিলের কি খুলব কেমনে? যার কাছে গেলে দাও যদি বুতা হইয়া যা, কামারের কাছে নেওয়া লাগে না। কামারের কাছে না নিয়া যদি গরতে রেখে বুতা হইব না ধারইব? আরে কথা কই নাকি রে? বুতা হইব। ডিসকালার হয়ে গেলে স্বর্ণের পানি দেওয়ার সুবা দিলে আবার স্বর্ণের কালার ধারণ করে। আপনি যাইতে হবে মুর্শিদের বাজারে। মুর্শিদের বাজারে গিয়া যখন আপনি এটারে রিপ্লাই আবার সাপ্লাই দিবেন, ওয়াশ করাইবেন, এটা পরিষ্কার হয়ে যাবে। গুরু গোবিন্দ বাইরেছে, শাহজালাল বাবা চোখের কভারটি হুলে চাইছে, গুরু গোবিন্দ ফিনিশ। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল সিলেটের জমিনে, হয়ে গেলাম মুসলমান। আজকে হেরার ওসিলা সিন্নি খাওয়া শিক্ষা, হেরার কাছে গেলে বেদাত।
আমি তোর প্রীতির মোরা, আমি তোর প্রীতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমি তোর প্রীতির মোরা, আমি তোর প্রীতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। আল্লাহ 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 জবান খুলে মুর্শিদ রে কই পাব শোকে গো, হাবিব শাহ রে কই পাব শোকে, শোকে আমার বলনা। আমার হাবিব শাহ বিনে রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আমার হাবিব শাহ বিনে রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝা। হাই হাই সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো, আমরা সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো। শোক দিয়া ষোলো আনা, আমার প্রাণে পাখিও রে জগতে চাই তোর ও তো মানে না। আমার প্রাণে পাখিও রে জগতে চাই তোর ও তো মানে না। কিয়া গন যা লাইছে হাবিব শাহ গো, কিয়া গন যা লাইছে রেজবি শাহ গো। আগুনে আইলে নিবে না,
আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার বলো না আমার মুর্শিদ বিন রেজবে বিন হাবিব শাহ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই 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 মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা আমরা সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আসে জানো আমরা সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আসে জানা আমরা সরল মনে বিশ্বাস করিয়া মান কোন মান দেখো যৌবন সবই সপিয়া আমরা মান সরল মনে বিশ্বাস করিয়া মান কোন মান দেখো যৌবন সবই সপিয়া जाते कुल मन जाते कुल मन सब दिया से जाते कुल मन सब दिया से तुई बंधुर चोरम तोले गो তুই বন্ধুর চরণ তলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো বন্দা যদি হয়তো বলা বুঝি তো বুঝি তোর হাবিব শাহ প্রেমের কে জালা বন্ধ যদি হয়তো বলা বুঝি তো বুঝি তোর রেশা প্রেমের কে জালা প্রেম জালা প্রেম জালা পইরা কালা প্রেম জালা পইরা কালা কার দেখায় হৃদয় খোলে কার দেখায় হৃদয় খোলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই রহমানেরি এই নামে নতে বাইঙ্গো না রে রেজবি সাদের পিরিতি রহমানেরি এই নামে নতে বাইঙ্গো না রে হাবিব শাহ সাদের পিরিতি এই পিরিতি গো এই পিরিতি বাইঙ্গা দিলে এই পিরিতি বাইঙ্গা দিলে ফাঁসি দিয়া মরবো গোলে ফাঁসি দিয়া মরবো গলে বলো সখী
প্রাণ বন্ধু রে পাবো কই গে সখী গো ওই রব যখন মনে পড়ে হাজার পাখি রয় না ঘরে ঘুরে বেড়াই বন্ধু আর সন্ধানে সখী গো ওই রব যখন মনে পড়ে হাসার পাখি রয় না ঘরে ঘুরে বেড়াই বন্ধু আর সন্ধানে আমার মন প্রাণ কামড়িয়া নিল আমার মন প্রাণ প্রিয়া নিল কে জানে কি সন্ধানে গো সখী গো লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো রূপে রোমানে সখী গো লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো রূপে রোমানে আমরা কি নিয়া দেখনা চাইয়া গো সখী आकिनिया देखना चाहिए हमारा किनिया देखना चाहिए के रब देखाई बंद नहीं होने गो के रब देखाई बंद नहीं होने के मोहिनी या से गो सोई के जाने সখী গো ওই রূপ আমার ঘেরা কাঞ্চন পরশ রতন চৌকের মনি পাবিলাম অন্তরে রহমানে কই মরণ কালে রহমানে কই মরণ কালে রূপ টাহানে পাই সামনে গৌরব টাহানে পাই সামনে কে মোহিনী আসে গো সইকে যা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম ইবনে সাইবান ওয়াজটা মনে আসেনি 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী সরকে সুদূরের মধ্যে লিখতেছে ইব্রাহিম ইবনে সাইবানের একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম দিয়া কইয়া গেছে বাবাজি অর্ধেকটা টাকা দিয়া কবরটা খনন করবেন অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন আগামী দিন জোহরের সময় আমি মারা যাবো জোরে কোন সুবহানাল্লাহ মতো আনতা কাবলা মতো মরবার আগে একবার মরো বন্ধুরে গভীর মনোযোগ অনন্তকালের জীবনে তুমি অমর থাকবা কোটি কোটি বছর তুমি কবরে থাকবা যেমন আছো তেমন থাকবা একটা পশমও নষ্ট হবে না যদি আল্লাহর সাথে প্রেম কইরা মরতে পারো অর্ধেকটা টাকা দিয়া কবর খনন করছেন অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করছেন মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছেন মুরিদ যদি না আইয়ে না মরে আমি এই কবরে শোয়ামো কারে কাফনের কাপড় পরাবো কারে মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন হঠাৎ করে মুরিদ আইছে আয়া চতুর্দিকে একটা চক্কর দিছে দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইছে পীর ইব্রাহিম ইবনে সাইবান ক লোকটা এই টাইমে মরার কথা ছিল মরছিনি যাইয়া দেখে দেখোটা আছে রুহুডা নাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
ইলাইহি রাজিউন। মরার কথা মরছিনি, কথা কন মরছিনি। পীর ইব্রাহিম ইবনে সাইবান ঘর থেকে বাকি ওনাকে গোসল দিছে, কাপড়ের কাপড় পরাইছে, জানাজার মাঠে নিছে, 4 তাকবীর নামাজ কমপ্লিট করছে, কইরা কবরের পশ্চিম পাশে খাটটা নামাইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ছাইরা দিছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান কুলে নিছে, কবরটার মধ্যে নামাইছে। তোমার মসজিদ যদি তোমাকে রিসিভ করবে, তোমার জীবন ধন্য। বই নাই কবরে, বই নাই হাসরে, বই নাই মিজান, বই নাই ফুলচেরাতে। বন্ধুরে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে আসবে 40 কদম গেলে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে সাইবান মাথার বানটা খুলিয়া দেখে মুরিদে 2 চোখ দিয়া ছায়া রইছে। যেরকম সুবহান। একজন জিন্দা মানুষের প্রতি যেমনে ছায়া থাকে, মুর্দারে এভাবে ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরে বসিয়া হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। কার মরণ নাই? কার মরণ নাই? প্রেম করছে কার সাথে? আল্লাহরে পাইলু কই? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীজির সাথে, আর নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে। মুর্শিদের সাথে প্রেম করলে প্রেমটা আল্লাহর হয়ে যায়। নেত্রকোনা জেলাবাড়ি, নেত্রকোনা চাঁদমিয়া, সাধক চাঁদমিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ছেলে মেয়েদেরকে ডাকাইয়া কাছে বসাইয়া বাবা শোনো, আমি 3 দিন পরে মারা যামু, আমার একো ঘর থেকে বাকির কইরো না, আমার একো গোসলও দিও না, আমার একো কাফনও পরাইও না, আমার একো জানাজার মাঠেও নিও না। যেরকম সুবহানাল্লাহ। ছেলেরা অবাক হয়ে গেছে, আব্বা কই কি? আব্বা মারা গেলে আমরা বলে বাইর করতাম না তো কে করব, গোসল দিতাম না তো কে দিব, কাফন পরাইতাম না তো কে পরাইব, জানা দিতাম না তো কে দিব। আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাহির করব, আমার মুর্শিদ আইসা আমাকে গোসল দিব। আপন বলে আর কারে ডাকিব, প্রাণের মুর্শিদ। বন্ধু বলে আর কারে ডাকিব, দয়াল বলে আর কারে ডাকিব, প্রাণের মুর্শিদ। বন্ধু বলে আর কারে ডাকিব, ও মুর্শিদ ভিখারি তোর দরজায় হারা চরণে ভিক্ষা নিব, নইলে তুমি ভিক্ষা লও আমায় সইপা দেব, প্রাণের মুর্শিদ। দয়াল বলে আর কারে ডাকিব। বন্ধুরে ওনার মুর্শিদ আইসা ওনারে ঘর থেকে বাকির করছে, ঘর থেকে বাকির কইরা ওনারে গোসল করাইছে, গোসল করাইয়া কাফন পরাইছে, কাফন পরাইয়া জানাজার মাঠে নিছে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট কইরা বিদায় হয়ে যাওয়ার পথে কইয়া গেছে আমি আমার মুরিদকে দাফন কইরা গেছি, প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহান। সাধক চাঁদ মিয়া ফকির মারা গেছে, মুর্শিদে আইসা ওনাকে গোসল দিয়া জানাজা পড়াইয়া যাইবার সময় কইয়া গেছে প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও। ছেলেরা হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। যেরকম সুবহান। 40-এর খতম পড়াইতো, ছেলেরা গেছে হুজুরকে দাওয়াত করতো। গ্রামে গ্রামে হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়িটা। গরু গিয়া দে হুজুরের ছবি আছে, হুজুর নাই। হুজুরের ছবি আছে, হুজুর নাই। খবর লইছে হুজুর গেল কোথায়? 3 বছর আগে মারা গেছে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। চাঁদের রাতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার হরে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কোরে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কোরে,
ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার থেকে কিনাইন সাদা মাখিন শাড়ি রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে তোমার নিজ হাতে নববধূ সাজায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি তারা নাকি চলে যাবে আমায় দেয়া ফাঁকি আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি তারা নাকি চলে যাবে আমায় দেয়া ফাঁকি আরে সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি তাই করে পাগল রহমানের সঙ্গে তুমি তাই করে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় রে